আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সূরা মুলকের ৯ নং আয়াত শেখার আগে ৮টি বিষয় সম্পর্কে জানব। যে ৮টি বিষয় সম্পর্কে না জানলে আমরা কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবো না। আর যারা এই ৮টি বিষয় জানেন তারা ভিডিওটি স্কিপ করে আবার এখান থেকে ধরতে পারেন, অথবা মনোযোগ সহকারে আবার ৮টি বিষয় জানতে পারেন। তাহলে কথার মধ্যে শুরু করা যাক। আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম ৮টি বিষয় শিখে কোরআন পড়তে হবে। ৮টি বিষয়। ১ নম্বর হলো হরফ, অর্থাৎ মাখরাজযোগ্য হরফ। আপনাকে ২৯টি হরফ সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। দেখেন, আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ, ৬টি হরফ। এই ৬টি হরফ একটু কঠিন, এ গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, সা, হা, জাল, জা, জ, আইন, আইন চাপ দে, সা, জাল এবং জ। এই ৩টি হরফ জিহ্বার আগা ওপরে ২টা আগার সঙ্গে লেগে। যেমন দেখেন, সা, জাল, জ, নরম হলো না, নরম করে উচ্চারণ করতে হবে। আর হা বাতাস ছেড়ে দিয়ে জা ঝিরঝির আওয়াজে, আইন চাপ দেয়, আইন। এইগুলো একটু গুরুত্বপূর্ণ, 6টি হরফ গুরুত্বপূর্ণের জন্য একটু পড়ে নেবেন। ২ নম্বর হলো হরকত। হরকত তাড়াতাড়ি পড়তে হবে। হরকত হচ্ছে কী হয়? তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন, হরকত কাকে বলে? এই যে এক জবর এক জের এক পেশকে কী বলা হয়? হরকত বলা হয়। হরকতে উচ্চারণ তাড়াতাড়ি হয়। যেমন দেখেন, এই যে বাজর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। আমরা অনেক সময় বলি বা বি বু, অনেক সময় বলি না, না ওইটা হবে না, বলতে হবে বা বি বু, তাড়াতাড়ি বলতে হবে। ৩ নাম্বার তানমিন। তানমিন সম্পর্কে জানতে হবে। তানমিন এটাও তাড়াতাড়ি পড়তে হবে। হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে, তেমনইভাবে তানমিনটাকে তাড়াতাড়ি পড়তে হবে। তানমিন দেখেন, ২ জবর ২ জের ২ পেশকে কী বলা হয়? তানমিন বলা হয়। আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয়। যেমন দেখেন, বা আলিফ ২ জর বান, বা ২ জের বিন, বা ২ পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। এরপর আসুন জজম। জজম খুব গুরুত্বপূর্ণ। জজম দেখেন, জজম অর্থ মিলায় পড়তে হবে। জজম কী করতে হবে? মিলায় পড়তে হবে। কার সাথে? ডান দিকে হরকতের সঙ্গে। হরকত, ওই যে বলছিলাম এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয়। এই হরকতের পরে যদি জজম থাকে তাহলে মিলায় পড়তে হবে। এই যে জজম দুইভাবে আসে, তখন এভাবেও আসে, আবার এভাবেও আসে। যেমন দেখেন, হামজা তা জবর আত, হামজা তা জবর আত। ক্লিয়ার? এরপর আসুন ৫ নাম্বার তাসদিদ। তাসদিদ ২ বার উচ্চারণ হয়। কয়বার? ২ বার উচ্চারণ হয়। এই যে ৩ দ্বারা চিহ্ন নাম হলে কি? তাসদিদ। এই ৩ দ্বারা ১ ২ ৩, এই ৩ দ্বারা চিহ্ন নাম হলে তাসদিদ। তাসদিদের উচ্চারণ কী করতে হবে? মিলা ২ বার মিলে পড়তে হবে। যেমন দেখেন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা, আব্বা। তাসদিদ গেল। এরপর আসুন ৬ নাম্বার হলো মাদ, অর্থাৎ টেনে পড়তে হয়। মাদ অর্থাৎ টেনে পড়া। যেমন দেখেন, এই যে আমরা যদি কোনো হরফের পরে খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ পাই, তাহলে আমরা সেখানে এক আলিফ করে টেনে পড়বো। সে হরফটাকে আলিফ টেনে পড়বো, এক আলিফ। আবার জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকে, তাহলে সেখানে আমরা এক আলিফ করে টেনে পড়বো। নাম মাদ্দে তবা আই। কী নাম? মাদ্দে তবা আই। দুইটাকে বলে মাদ্দে তবা আই। আবার যদি এই ৩টা এবং এই ৩টার উপর যদি এই চিকন চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৩ আলিফ টেনে পড়বো, মাদ্দে মুনফাসিল। আবার যদি এই ৩টার উপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে, তাহলে আমরা সেখানে ৪ আলিফ টেনে পড়বো, নাম হলে মধ্যে মুত্তাসিল। ক্লিয়ার? মাত আমরা জানতে পারলাম। এরপর আসুন গুন্না, যেটা গুরুত্বপূর্ণ। গুন্না আবার ৩ প্রকার পড়া যায়। একটা হলো অজীব গুন্না, নুন সাকিন তানমিন গুন্না এবং মিম সাকিন গুন্না। ওয়াজিব গুন্না দেখেন, যদি হরকতের বামে যদি নুনে, এই যে হরকত এক জবর এক যে এক পেশকে হরকত বলা হয় না, যে হরকতের বামে নুনে অথবা মিমে এইরকম তাসদিদ থাকে, তাহলে সেখানে গুন্না করা ওয়াজিব, শুধু নুন এবং মিমের ক্ষেত্রে। যেমন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপর আসুন নুন সাকিন। নুন সাকিন এবং তানমিন, তানমিন বা ২ জবর ২ যে ২ পেশকে তানমিন বলা হয়। যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুন্না হবে কখন? যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে, কিছু হরফ রয়েছে, সেই হরফগুলো আসলে গুণা করতে হবে। যখন আমি কোরআন তেলাওয়াত করব তখন আপনাকে বুঝে দেবো। আবার তানমিনের পরেও, তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে, যেমন হরফ রয়েছে কিছু, সেই হরফগুলো আসলে সেখানেও কী করতে হবে? গুণা করতে হবে তানমিনটাকে। যখন পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে। খালি খেয়াল রাখবেন, নুন সাকিন তানমিন গুণা হয়। এবার মিম সাকিন। মিম সাকিনও একই নিয়মে, হরফের ক্ষেত্রে কী হয়? গুণা হয়। যদি মিম সাকিনের পর বা অথবা মিম থাকে, তাসদিদুল্লাহ মিম, তাহলে মিম সাকিন গুণা করে পড়তে হবে। তাহলে গুন্না আমরা গেল। এরপর আসুন ৮ নাম্বার হলো কলকলা। কি? কলকলা। কলকলা ৫টি, কফ, ত, বা, জিম, দাল। আর এই ৫ হরফে যে জজম হয়, যেমন দেখেন এইরকম জজম হয়, তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে। কী দিয়ে পড়তে হবে? ধাক্কা। যেমন হামজা কফ জবর, একটাতে বুঝে দেয়, হামজা কফ জবর কী হয়? আক, মানে হরকতের পর যদি জজমাল্লা কফ থাকে, তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। এই ৫ হরফে কোনো হরফ যদি হরকতে পড়ে থাকে, তা ধাক্কা দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই।
আমরা 8টি বিষয় সম্পর্কে জেনেছি। এবার চলুন আমরা মূল ভিডিওতে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন পড়ব একটু পড়ার পর আমি আপনাদেরকে সময় দেব, আপনারা পড়বেন। কফ জবর ক, লাম পেশ লু। এখানে দেখেন জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান। আপনাদেরকে 8টি বিষয়ের মধ্যে এটাও রয়েছে। জবরের বাম পাশে খালি তাহলে একালিফ টেনে পড়তে হবে, অথবা পেশের বাম পাশে জসমুল ওয়াও থাকলে সেখানেও একালিফ করে টেনে পড়তে হবে। তাহলে আমরা উচ্চারণ করব কলু কলু। বাজর বা, লামিয়া খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, বালা ইয়া বাদ যাবে, বালা কলু বালা। কব দাল জবর কদে কদে। দালটা হলো কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে কদে। কলকলার পাশটি কফ তো বাজিম দাল, আর এই পাশ হরফ জজমুল ধাক্কা দিয়ে পড়তে হয়, যেহেতু তার উপর জজমুল ধাক্কা দিয়ে পড়বো। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে। জিমালি জবর যা, মাদ্দে মুত্তাসিল 4 আলিফ টান। যদি কোনো হরফের মোটা চিহ্ন বা আমি এরকম গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে 4 আলিফ টেনে পড়বো। তাহলে বলবো যা কদে যা কদে যা। হামজা জবর আ, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, আনা। এই যে যা আমরা 4 আলিফ টানলাম, কেন টানলাম জানেন? ওই যে বলছিলাম না, যদি জবরের বাম পাশে খালি তার উপরে যদি মোটা চিহ্ন থাকে তাহলে আমরা মধ্যে মুত্তাসিল হিসেবে 4 আলিফ টেনে পড়বো। এগুলো একটু মনে রাখবেন। কদে যা আনা, নুন জবর না, জালিয়াজের জি, জেরের বাম পাশে জসমলা ইয়া কালিফ টান, নাজি। র দুই পেশ রুং, ইকফা। যদি আমরা মিলে পড়ি তাহলে রুং হবে, আর মিলে না পড়লে নাজির, রর বা তার জজম দিয়ে আমরা অক্ফ করতে পারি। আমরা মিলে পড়বো, বলবো নাজিরুং। রুং ইকফা হিসেবে গুণা করে পড়তে হবে। কেন পড়তে হবে? দেখেন তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তান বলা, আমি বলছিলাম গুণা 3 প্রকার পাওয়া যায়, তার মধ্যে বলছিলাম তানমিনকেও গুণা করে পড়তে হয়। কখন? যদি তানমিনের পরে ফা থাকে, অর্থাৎ তানমিনের পর হরফ অনুযায়ী কি পরিবর্তন হবে। যেহেতু ফা রয়েছে, ফাটা হলে ইকফার হরফ, ইকফার তো গোপন করে পড়া হরফ। যদি তানমিনের ফা থাকে তানমিনে গুণা করে পড়তে হবে। আর একটু সহজ করে বলে দেই, যদি তানমিনের পরে হামজা হা, আইন হা, গইন খ এই 6 হবে কোনোটা হরফ থাকে তাহলে গুণা ছাড়া পড়তে হবে। যেহেতু নাই সেক্ষেত্রে গুণা করবো, বলবো নাযীরুং। তাহলে আমার সাথে বলেন ক্বালু বালা قد جاءنا نذير। এরপরে ফা জবর ফা, কাজ জাল জবর কাজ, ফা কাজ, জা বা জবর যাবে। বলছিলাম না তার সাথে 2 বচন করতে হয়, তাহলে তার সাথে 2 বচন হবো। আর বারোতে যেহেতু জজম রয়েছে, বাটাকে ধাক্কা দিয়ে পড়বো। বাটা কলকলা হরফ, ওই যে শেষে বলছে 8 নম্বর বলছিলাম কলকলার 5টি, তারপর 12 রয়েছে। তাহলে বলবো ফাঁকা যাবে, ফাঁকা যাবে। আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফে আপনার লাল কালার রঙ করা থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়বো। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ফাঁকা যাবে না। ও অজর ওয়া, কফজা লামকে দেবে, কফ লাম পেশ কুল জজমলা হরফ। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, ওয়াকুল্লা ফাকাজ্জাবনা ওয়াকুল্লা। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান, নুন জা জবর নাজ, মা নাজ। কি বললাম? মা নাজ। এই যে তার সাথে 2 বার উচ্চারণ করতে হবে, প্রথমবার ডান দিক হকের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হকের সঙ্গে। জা জবর জা, নাজ জা, মা নাজ জা। লাম লাম জবর লাল, নাজ জা লাল, লাম খারা জবর ল। দেখুন এই যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করব, বলবো নাজ্জালাল্লাহ, হাফেজ হু, নাজ্জালাল্লাহু, মা নাজ্জালাল্লাহু, ওয়াকুল্লা মা নাজ্জালাল্লাহু। দেখেন এই যে আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লাম মোটা হবে, এটা লফজ আল্লাহপুর, এটা খেয়াল রাখবেন।
মিম নুন জের মিং ইকফা, মিম নুন জের মিং ইকফা। কেন ইকফা? নুন সাকিনের পরে শিন রয়েছে, শিনটারও ইকফার হরফ। ওই যে তানমিনটাকে গুণনা করে পড়তে হয়, নুন সাকিন গুণনা করে পড়তে হয়, বলছিলাম না আমি গুণনার ক্ষেত্রে। সেখানে দেখেন নুন সাকিন গুণনা হবে। কেন গুণনা হবে? নুন শিন আছে, শিনটা হলো ইকফার হরফ। আর সহজ করে বললে যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সবে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিন গুণনা ছেড়ে পড়তে হবে, আর না থাকলে গুণনা করতে হবে। যেহেতু এখানে হামজা হা আইনা গয়ের খ সবে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে অনেক সাথে গুণনা করবো, কারণ ওই 6 হরফ বলে ইজারা হরফ, বুঝছেন? তাহলে আমরা গুণনা এখানে করে বলবো মিম নুন জের মিং। আর কালার বোর্ডের জন্য যদি নুন সাকিনের পরে হরফ পর নীল কালার অঙ্ক থাকে, তার নুন সাকিনের অনেক সাথে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো মিং শিনিয়া জবর শাই, মিং শাই, হামজা দুই জের ইন, মিং শাই ইন। আবার দেখেন এখানে আমরা এখানে মিলে পড়বো। দেখেন এখানেও তানমিন রয়েছে, এখানে তানমিন রয়েছে, কিন্তু আমরা এখানে তানমিনটাকে গুণনা করছি, কিন্তু এই তানমিনটাকে গুণনা ছাড়া পড়তে হবে। কেন পড়তে হবে বলছিলাম না? যদি তানমিনের পরে হামজা হা আইনা গয়ের খস হবে কোনো তাহলে গুণনা ছাড়া পড়তে হবে। দেখেন এখানে তানমিনের পরে কি আছে? হামজা আছে। এই যে হামজা থাকার কারণে তানমিনটাকে গুণনা ছাড়া পড়বো। ক্লিয়ার? তাহলে বলবো, আমার সাথে বলবো, বলেন ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন। এরপরে হামজা নুন জের ইন, ও যে ইজহার গুণনা ছাড়া পড়তে হবে, কারণ নুন সাকিনের পর হামজা রয়েছে। আপনাকে এটা ভালো মতো বোঝাতে তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। হামজা নুন জের ইন, হামজা নুন জবর আং ইকফা। দেখেন এখানেও নুন সাকিন রয়েছে, আবার এখানে নুন সাকিন রয়েছে, কিন্তু এই নুন সাকিন আমি গুণনা ছাড়া পড়ছি, কিন্তু এই নুন সাকিন গুণনা ছাড়া পড়েনি, বরঞ্চ গুণনা করেছি। কেন করেছি দেখেন, এই নুন সাকিনের পরে হামজা আছে, এই নুন সাকিনের তার রয়েছে, তার ইকফার হরফ, হামজার ইজারা হরফ। আমি বলছিলাম না, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সাহেব কোনো একটা হরফ থাকলে নুন সাকিনটাকে গুণনা ছাড়া পড়তে হবে। আর এখানে দেখেন নুন সাকিনের পরে হামজা আছে, হামজা হা আছে, হামজা সাহেব হামজা রয়েছে, এখানেও হামজা রয়েছে। এই নুন সাকিনের পরে হামজা থাকার গুণনা ছাড়া পড়তেছি। আর এই নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ সবে কোনো হরফ না থাকার কারণে আমরা গুণনা করে পড়তেছি। তাহলে এটা ইকফা, এটা ইজহার। ক্লিয়ার? তাহলে 6 হরফ থাকলে গুণনা ছাড়া পড়তে হবে, না থাকলে গুণনা করব। ইন আং তামিম পেশ তুম, ইন আং তুম, হামজা লামজের ইল, লামালি জবর লা, তার সাথে দুই বচন হবে, লামালি জবর লা, জবরের বাম পাশে খালি লিফ আলিফ টান, ইল্লা, ফায়াজের ফি, জেরের বাম পাশে জসমলা ইয়া আলিফ টান, ইল্লা ফি, ইন আং তুম ইল্লা ফি, দ জবর দ, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে আলিফ টান, দলা, লাম দইজের লিং ইকফা। কেন ইকফা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দলালিং, কাবজর কা, বায়াজের বি, কাবি, রদুইজের রিন, কাবিরিন। এখন যদি অক্ষ করে থেমে পড়ি, তো রর এরকম একটা সাকিন দেবো, বিটাকে 3 টেনে পড়বো, মাদ্দা আরসি, তাহলে বলবো দলালিং কাবির, ইন আনতুম ইল্লা ফি দলালিং কাবির। আমার সাথে বলেন ইন আনতুম ইল্লা ফি দলালিং কাবির। তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে উচ্চারণ করতে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।